হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে নতুন একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের রেসিপিটি খুবই সহজ কিন্তু খুবই মজার মুরগির একটি রেসিপি। তাহলে চলুন, তার জন্য কড়াইয়ে প্রথমেই আমি তেল দিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি তেল ব্যবহার হবে না। তো তেলটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, দিয়ে দিতে হবে দুটো দারচিনি আর দুটো এলাচি। এইগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ ছড়াবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন, আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোর থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকেও কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই মজার হবে। তো দেখলেন বন্ধুরা, পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখানে ক্যামেরার কারণে কিন্তু লাইটের কারণে ব্রাউন কালারটা ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে অবশ্যই ব্রাউন করে ভেজে নেবেন, তবে পুড়ে ফেলা যাবে না, এরকমভাবে ভাজতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি আধা কেজির মতো, আর একটি আলু মাঝখান দিয়ে কেটে এইভাবে করে দিয়ে দিয়েছি। তো আপনারা চিকেনের সাইজটা যে কোনো রকমভাবে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি এর মধ্যে মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। তো এবারে আমি এই মুরগির মাংসটাকেও কিন্তু এই পেঁয়াজ আর তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। এইভাবে করেই কিন্তু মুরগিটাকে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় কিন্তু এর মধ্যে লবণ বা কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি। লবণ দিলে পানি ছেড়ে যাবে, আর যেহেতু মুরগিটা আমি আলাদা করে ভাজিনি, তাই আমি এইভাবে করেই ভেজে নিলাম। তো দেখুন, আমার মুরগিটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর মুরগির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এরকম চেঞ্জ হলে কিন্তু বুঝতে হবে যে মুরগিটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে হালকা হালকা একটা ব্রাউনিশ কালারও চলে এসেছে। এতে করে এভাবে করে যদি আপনি মুরগি ভাজেন, তাহলে কিন্তু মুরগিটা খেতে অনেক বেশি মজার হবে। কারণ যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, এটা অনেকটাই নরম হয়। তো এভাবে ভেজে নিলে কিন্তু মুরগিটা শক্ত হবে আর খেতে অনেক ভালো লাগবে। তো এর মধ্যে আমি মুরগিটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে আরও 5-6টা মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। এই রসুনগুলো কিন্তু গলে যাবে না, আস্ত থাকবে, কিন্তু এগুলো যখন ভাতের সাথে বা পরোটার সাথে খাওয়া হবে তখন খুবই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে একটি মশলা দিয়ে দিব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর একটি টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো দেখুন, এই পেস্টটা আমি করে নিয়েছি। এবারে এই মশলাটাই কিন্তু আমি ভেজে নেওয়া এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা এভাবে করেই দিবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই পেস্টটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে মিশাতেই কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আমি এটাকে কিন্তু এভাবে করে প্রায় মিনিট 3 মতো কষিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে মশলাটার। তার মানে আমার চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই পেস্টের মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু চিকেনের মশলাটা দিয়ে দিব। আর আমি এখানে যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে বাজারে যে মুরগির মাংসের মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলাটাই আমি এখানে হাফ প্যাকেট দিয়ে দিলাম। অর্থাৎ 1 কেজি চিকেনের জন্য কিন্তু একটা আস্ত প্যাকেট ব্যবহার করতে হয় তাদের নির্দেশ অনুযায়ী। আর যেহেতু আমি এখানে আধা কেজি চিকেন নিয়েছি, এর জন্য আমি 1 প্যাকেট থেকে অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটাকেও কিন্তু চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কেন এইভাবে দেখালাম, কারণ যারা একদম নতুন রাঁধুনি, যারা একদমই রান্না করতে পারেন না কিন্তু রান্না করতে চান তাদের জন্য, আর যারা মেসে থাকেন বা ব্যাচেলর তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। তো দেখলেন, আমি পেস্ট করে রাখা যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো এই পানিটা এর বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি লবণ। এই পর্যায়ে লবণটা অবশ্যই দিতে হবে, এর আগে লবণ দিলে কিন্তু চিকেনের পানিটা ছেড়ে যেত। তো এবারে এই চিকেনটাকে আবারও কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই পর্যায়ে চিকেনটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চিকেনটাকে কষানোর সময় কিন্তু আমি চিকেনটাকে হালকা হালকা ঢেকে দিয়েছিলাম, আর মাঝে আমি এটাকে নাড়িয়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। মাঝে এটাকে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে নিচ থেকে পোড়াটা না লেগে যায়। আর ঢেকে দেওয়ার কারণে কিন্তু মাংসটা সুসিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। যেহেতু মশলাগুলো মাংসের গায়ে একদম লেগে গিয়েছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
এভাবে করে কিন্তু ব্যাচেলররা অবশ্যই তৈরি করে খেতে পারেন, কিংবা হাতে সময় কম থাকলেও কিন্তু এভাবে তৈরি করে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে চিকেনের সাথে। এবারে এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দিব জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দিবেন, আর চিনিটা লবণটাও কিন্তু আপনারা বুঝে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঝোলটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মাংসের সাথে। এবার এটাকে ঢেকে কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনালি চিকেনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে একদম কম তেল মশলায় কিন্তু খুবই মজার একটি চিকেন তৈরি করা যায়, খুব ঝটপটেই তৈরি করা যায়। এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানো আমার চিকেনের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।